নামায় ফেলছে, পেছন থেকে এরকম কলার ধরে এরকম শুয়াই দিছে। ওই জিনিসটার রাইট আপনাকে কে দিছে? এটা আগে বলেন। অভিযুক্ত হওয়ার পরে ওই জিনিসটা রাইট কে দিছে? আপনারা অভিযান চালাবেন, এটা কি অভিযান চালানোর কোনো ধরন? ফিজিক্যাল অ্যাসাল্ট আর অভিযান চালানোর মধ্যে একটা ডিফারেন্স আছে। আপনারা হচ্ছে ফিজিক্যাল অ্যাসাল্ট করছেন, পরে বিচার হবে, আগে না। এখন অভিযুক্ত হওয়ার যে প্রসেসটা সেটা পুলিশ কীভাবে নিতে যাচ্ছে? যে জিনিসটা হচ্ছে লিগালি একটা ডকুমেন্ট করে, মানে ডকুমেন্ট বলতে যেই জিনিসটা লিগালি প্রসিজিওরের ভিতর যাওয়া হয়, হঠাৎ করে সেই জিনিসটা তো যদি আপনি গায়ের জোর দেখে করে যান তাহলে তো এটা হচ্ছে না। অভিযুক্ত হওয়ার পরে তাহলে অভিযুক্ত আগে করেন, একজনের ব্যাগ চেক করছেন, কিছু পাননি, একজন রাস্তা দিয়ে হেঁটে গেছে, আপনি কলার ধরে নামায় ফেলছেন, পেছন থেকে এরকম কলার ধরে এরকম শুয়াই দিছে। ওই জিনিসটার রাইট আপনাকে কে দিছে? এটা আগে বলেন। অভিযুক্ত হওয়ার পরে ওই জিনিসটা রাইট কে দিছে? আপনারা অভিযান চালাবেন, এটা কি অভিযান চালানোর কোনো ধরন? ফিজিক্যাল অ্যাসাল্ট আর অভিযান চালানোর মধ্যে একটা ডিফারেন্স আছে। আপনারা হচ্ছে ফিজিক্যাল অ্যাসাল্ট করছেন। তখন যত সাংবাদিক ছিল বা যারা ছিল মাসুদের সাথে, মাসুদ জুলাইও সেম কাজই করছে, এবং এই মাসুদের সাথে যারা ছিল ওরা তো তখন কিছু বলে নাই। এবং এটা কি আক্রোশের মধ্যে থেকে আসতেছে? আমরা কি বুঝবো? যেহেতু শিক্ষার্থীদের ক্ষেত্রে যে কোনো কিছু হলেই পদে পদে কয়েক মাস পর সেম জিনিস হয়, এটা কি কোনো আক্রোশের থেকে আসছে? না হলে কেন বারবার স্টুডেন্টসদের উপর এগুলো হয়? ওরা তো কোনো যারা গদিতে বসে এই সব কিছু করে না। এই মাদক বা এই ড্রাগস ডিলিং যেখান থেকে হয় ওদের তো নাম তো পুলিশ অবশ্যই জানে। আমি ধরে নেব যে তাদের মধ্যে এই আইডিয়াটুকু আছে যে কারা এই জিনিসটা ছড়ায় বা কারা এই জিনিসটা করে। ওদের চেয়ারে কেন যায় না? একদম সোজা অথরিটিতে কেন টান দেয় না? টান দেয় কাদের কাছে? যারা হচ্ছে রাস্তা দিয়ে হাঁটতেছে, যারা এই রাস্তা ব্যবহার করতেছে। রাতের বেলা রাস্তা ব্যবহার করা যাবে না কেন? তাহলে রাস্তা বানাইছে কেন?